বাজে মেয়ে ছেলে, তুই আমার গায়ে হাত তুলিস? তোর বোধহয় বাঁচার কোনো শখ নেই, তাই না? মারো, যত খুশি মারো আমাকে, তাও বিয়ে করবো না। তোমাকে অনুরোধ করছি, এরকম করো না। ছেড়ে দাও আমার গায়ে হাত তুলবি? আমাকে, মেরো না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। এত সহজে ছেড়ে দেবো? তুই হলি আমার শিকার। এবার ওষুধে কাজ হচ্ছে মনে হচ্ছে। আমি সত্যি একটা ফাটাফাটি ওষুধ খুঁজে বের করেছি। একটু পরেই তুই নিজে থেকেই আমার কাছে আসবি। প্লিজ চল, আয় না। খুব ইচ্ছে করছে তোকে একটু আদর করতে, আর যে দর্শ হয়েছে না। আয় না। ছাড় ওকে, ছাড় ওকে। আমার মজায় কে বাধা দিলি রে? কর এত বড়। আঙ্কেল, আমাদের বাড়িতে কেউ একটা ঢুকে পড়েছে, তাড়াতাড়ি এসো, আমাকে বাঁচাও। সরি, আমার আসতে দেরি হয়ে গেল। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। আপনি চলে যান এখান থেকে, এরা ভীষণই খারাপ লোক। চলে যান। তুমি যাবে না আমার সঙ্গে? আমি চলে যাব, তবে বাড়িতে আমি আর যাব না। চিন্তা করো না, ওদের ফ্যামিলির অত দম নেই, তোমার কোনো ক্ষতি হবে না, আমি কথা দিচ্ছি। বড় বড় বাতেলা, একটা মেয়ের আঁচলের তলায় লুকিয়ে থাকা পঙ্গু। বড্ড দিমাগ দেখছি তোর। ভালোই ভালো বলছি, এখান থেকে বেরিয়ে পড়, না হলে একবার যদি আমার মেজো কাকা চলে আসে, তোদের আর রক্ষে নেই বলে দিলাম। আমাদের ফ্যামিলি যদি আজকে না থাকতো, তাহলে কি আজ তোদের ফ্যামিলির কোনো অস্তিত্ব থাকতো? অকৃতজ্ঞ জানোয়ার সব। তোদের সব কটাকে মেরে ফেলবো। আপনি এখানে থাকবেন না, নয়তো এই ঝামেলায় জড়িয়ে পড়বেন। আপনাদের এই পরিবার এই শহরে খুবই স্বনামধন্য, তাই বলছি এই ঝামেলায় জড়াবেন না। আপনি চলে যান। শুনুন, আর দেরি করা ঠিক হবে না। চলে যান, চলে যান। এসে তো গেছিস, আর ফেরার কথা ভাবিস না। আপনি আঙ্কেল, এই পঙ্গুটা আমার বাড়িতে ঢুকে এই মেয়েটাকে দিয়ে আমাকে মার খাইয়েছে, আমার বউকে কেড়ে নিতে চাইছে। ও আঙ্কেল, তুমি এর একটা বিহিত করো। অপদার্থ, এজন্যই মার্শাল আর্ট শিখতে বলেছি। কথা শুনিসনি? এখন একটা মেয়ের সাথেও লড়তে পারছিস না। তোকে মার্শাল আর্ট জানা মেয়ে, তার উপর সুন্দরী, বেশ ভালো। ছাড়বো না তোকে। ছাড়বো তো, তবে এখানে নয়, আমার বিছানায় নিয়ে গিয়ে। এত বড় একজন মেজর জেনারেল হয়েও আপনি আসল অপরাধীকে চিনতে পারছেন না? হাসি পাচ্ছে, আপনার উপর হাসি পাচ্ছে। তুই তাহলে সেই পঙ্গু মালটা, যার নাম শুনেছিলাম। একটা কাজ কর, তোদের পরিবার আমাদের পরিবারকে অনেক সাহায্য করেছে, সেই খাতিরে পায়ে মাথা ঠুকে ক্ষমা চা, তাহলে ক্ষমা করে দেব। ব্যাপারটা মিটে যাবে, তুইও খুশি, আমি খুশি। আপনি সেটার যোগ্য নন। আমি যোগ্য নই? তোর খুব মরার শখ হয়েছে বুঝি? আঙ্কেল, এই মালটার খুব দিমাগ জানো। আমার এই যে মেজো কাকাকে দেখছিস, উনি হলেন মহারাজের সব থেকে ঘনিষ্ঠ সেনাপতি। উনি যদি একবার কেশেও দেন না, এই গোটা শহর ভূমিকম্পে কেঁপে উঠবে। ওর হয়ে আমি ক্ষমা চাইছি, ওকে ছেড়ে দিন, ওর কোনো ক্ষতি করবেন না। দাঁড়াও, এসব করার প্রয়োজন নেই, ওনার কিচ্ছু করার ক্ষমতা নেই। আপনি কেন বুঝতে চাইছেন না? ঝামেলায় জড়ানো ঠিক নয়। শান্ত হও, কিচ্ছু হবে না। তুই একটা মেয়ের পাল্লায় পড়ে আমার পেছনে কাঠি করতে চাইছিস? দেখো মেয়ে, তুমি যদি আমার ভাইপোর সঙ্গে সম্পর্কে রাজি হও, আর তোমার নিজের হাতে এই অপদার্থটার হাত কেটে ফেলতে পারো, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। জেনারেল, আপনি তোর এত বড় সাহস! তুই তো আজকে শেষ। ভুলে যাস না, তুই আগে নিজের স্বার্থে ঝামেলা করেছিস, খুন করেছিস। তোর কি নিজের প্রাণের ভয় নেই? আমাকে শেষ করবে? এখানকার সবাই যদি মরে যায়, তাহলে আমার কুকীর্তির কথা জানাবে কি শুনে? এই জানোয়ার, চোখটা বড় করে খোল আর এদিকে দেখ। নীল ডাং। মহারাজ, আপনি? ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন আমায়। মহারাজের জয় হোক, আমার প্রণাম নেবেন। মহারাজকে প্রণাম নেবেন। ও আঙ্কেল, তুমি ওই পঙ্গুটার সামনে হাঁটু কেনে বসছো কেন? চুপ কর, আহম্মক কোথাকার। তুই জানিস না বুঝি, এই ড্রাগন টাইগার হেল ওনাদের সম্পত্তি। উনি আমাদের মহারাজ। তুমি 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 কোথাও ভুল করছো। হাঁটু কেটে বস। মহারাজ, আমাদের ভুল হয়ে গেছে, দয়া করে আমাদের ক্ষমা করে দিন, আমাদের প্রাণ ভিক্ষা দিন। একজন মেজর জেনারেল হয়েও নিজের পদের
অপব্যবহার করেছো। একটা মেয়ের শ্লীলতাহানিতে সাহায্য করছিলে। মহারাজ, আমি যুদ্ধে অনেক বিপদের মুখোমুখি হয়েছি, আমি অনেক কঠোর পরিশ্রম করেছি। দয়া করে আমাকে ছেড়ে দিন, প্রাণ ভিক্ষা দিন, ক্ষমা করে দিন মহারাজ। একটাই শর্ত, তোমার এই উর্দিটা খুলে ফেলতে হবে। আমি তো শুনেছিলাম মহারাজ নাকি খুব ভালো লড়তে পারেন। তুই তো একটা আস্ত পঙ্গু, তার মানে তুই মহারাজ হওয়ার ভান করছিস? আমার কাছের লোকেদের কষ্ট দিয়ে এই পর্যন্ত কেউ বেঁচে ফিরতে পারেনি। জিনিয়া, স্যার, শেষ করে দাও। মহারাজ, ওকে ছেড়ে দিন, ও আমাদের পরিবারের একমাত্র বংশধর। আচ্ছা, তুমি আবার বিরোধ করবে নাকি? যদি আমার কথা না শোনেন, বিরোধ করতে হবে বই কি। সবাই ওঠো, এই ছেলেটা মহারাজ সাজার ভান করছে, ধরো ওকে। ও যদি সত্যি মহারাজ হয়, আমাদেরকে ছাড়বে ভেবেছ? সবাই মরব, শেষ করে দাও। ও বাঁচলে আমরা বাঁচবো। ওঠো, মারো ওকে। তোমাদের প্রমোশন চাই তো নাকি? আপনি চলুন, তাড়াতাড়ি চলুন। পিপিলিকার পালক গজায় মুড়িবার তল। এই তুই, তোর পা। আপনি তার মানে মারো ওকে। তোমার গার্ডের এই দশা, দিলেই উড়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, লড়াই করতে চাও তো? তাহলে আমার সাথে লড়ো। ক্ষমতা বুঝে লড়া উচিত। এইবার তোরা মজা বুঝলি? আজ তুই আমার হাত থেকে বেঁচে গেলি, তোকে আমি শেষ করে দেব। এখন কেমন আছে? ঠিক আছে ও? আপনি একদম চিন্তা করবেন না, উনি ঠিক আছেন। একটু মাথায় আঘাত লেগেছে বলে অজ্ঞান হয়ে গেছেন। এক্ষুনি ওনার জ্ঞান ফিরে আসবে। কিন্তু কি বলুন? আমি ওনাকে পরীক্ষা করেছি, আর ওনার শরীরে কড়া একটা ওষুধ পেয়েছি। জানি না কেন উনি ওষুধটা খান। আচ্ছা, আমি তাহলে এখন আসছি। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে তোমার কোনো ক্ষতি হতে দেব না। তোমাকে আগলে রাখবো। যাবেন না, আমাকে একা ফেলে যাবেন না। তুমি চিন্তা করো না, আমি তোমার পাশেই আছি। কষ্ট হচ্ছে খুব, আমার কষ্ট হচ্ছে। কি হয়েছে জেনি? তুমি এমন করছো কেন? আমার পাশে থাকো। কি হলো? চিৎকার করলে? আপনি আমি তো কিছুই করিনি। কালকে তো তুমি ওই সাদা শার্ট পরা ছেলেটা তোমায় মারলো, তারপর তুমি অজ্ঞান হয়ে গেলে, তারপর তোমাকে এখানে নিয়ে এলাম। তারপর তারপর কি? আমার পাশে থাকো। এটা হতে পারে না। আপনারা কত বড় লোক, আর কোথায় আমি? তাছাড়া আমাদের বিয়ে হয়নি। ওহ, তুমি ওটার কথা বলছো? ওটা তো নকল। ওদের একটু ভয় দেখাচ্ছিলাম। মানেটা কি? আপনার পরিবার এসব যদি জানতে পারে, ঝামেলায় পড়তে পারেন আপনি। তুমি চিন্তা করো না, ওরা কিচ্ছু করবে না। ওদের শিক্ষা দিয়ে দিয়েছি। আমার বাবা নিজের স্বার্থের জন্য ওই বদমাসটার বাড়িতে পাঠিয়েছিল আমাকে। ওদের কাছে বিজনেসটাই সবার আগে, মানুষের কোনো গুরুত্ব নেই। ফোনটা ধরো, ভয় পেও না, আমি তো আছি। ওরা তোমাকে কিচ্ছু করতে পারবে না। বলো বাবা, কি হয়েছে? কিরে, তুই কোথায় ছিলিস? কাল রাতে বাড়ি ফিরিসনি কেন? চিন্তায় মরে যাচ্ছিলাম। বাবা, আমি আর কিছু বলিস না, তোর দাদুর জন্মদিন চলে আয়। আজ দিদির হবু শ্বশুর বাড়ি থেকে তত্ত্ব পাঠাচ্ছে। বাড়িতে সবাই আছেন, তুই তাড়াতাড়ি চলে আয়, না হলে তোর দাদু আমাকে খুব বকবে। আজ আমার দাদুর জন্মদিন, একবার বাড়িতে যেতে হবে। ঠিক আছে, আমিও যাব তোমার সঙ্গে। দেখি কি বলে। যাওয়ার পথে ওদের 100 কোটি টাকাও দিয়ে দেবো। ভালো হবে না? এটা ঠিক হবে না। কেন? হবু বরকে নিয়ে বাপের বাড়ি যেতে ভয় পাচ্ছ বুঝি? নাকি ভাবছো যে দাদুর জন্য কোনো গিফট কিনবো না আমি? এসব কেন বলছো? ভয় হচ্ছে দাদু যদি তোমাকে তাড়িয়ে দেয়? সেসব নিয়ে ভেবো না। এই শহরে আমাকে তাড়ানোর সাহস কারণ নেই। আমাকে যদি বিয়ের চুক্তিটা পূরণ করতে হয়, তাহলে দাদুর পরীক্ষায় পাশ করতে হবে। ঠিক আছে,
আমার সাথে বাড়ি যেতে চাইছো, ঠিক আছে চলো, কিন্তু বেশি বকবক করবে না। যে হুকুম। তুমি একটু বাইরে যাও না, আমি জামা কাপড় পরবো। আচ্ছা আচ্ছা, শোনো, আমি বেরোচ্ছি, ব্যবস্থা করো। দাদু, দাদু দেখো তোমার জন্য আমি নিজে হাতে কি নিয়ে এসেছি। শুভ জন্মদিন তোমায়, আর তোমার জীবনে বারবার এই দিনটা ফিরে আসুক। দাদু, ও অনেক খুঁজেই উপহারটা তোমার জন্য এনেছে। বাহ 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 বাহ, খুব সুন্দর এটা। এটা ড্রাগন সিটির প্রধান সেনাপতির সেই মূল্যবান ব্যাংকটা না? এটা তো গোটা দুনিয়াতে একটা মাত্র আছে। এই গোলমাল হয়ে গেল রে, আমার গিফটটা যে নকল সেটা কি বুঝতে পেরে গেল? জেনারেল তো আমার নিজের ভাইয়ের মতো, আমি একবার বলতেই আমাকে নিজের হাতে দিয়ে দিল। জেনারেলের সঙ্গে ভালো সম্পর্ক থাকলে এবার এরা দ্রুত উন্নতি করবে। খুব ভালো হয়েছে দিদি ভাই, বরটা তুই খুব ভালো পেয়েছিস। তোর ছোট মেয়েটাও যদি একটু বুঝতো, এত ভালো পরিবার ছেড়ে বেঁচে নিয়েছে ওই পঙ্গুটাকে। বাবা, বাবা, আপনি চিন্তা করবেন না, আমি সামলে নিয়েছি সবটা। একটু পরেই ওরা দুজনে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসবে। ক্ষমা করবেন, আপনাদের একটু হতাশ করছি। সে কি, তোমার পা? বাবা, ওর বা ঠিক হয়ে গেছে, ও এখন হাঁটতে পারে। তুই দেখছি অকর্মণ্যটাকেও সঙ্গে এনেছিস। আজ তো দাদুর জন্মদিন, তাই না? তুই কি গিফট হিসেবে এই অপদার্থটাকে এনেছিস? কি যে বলিস, ও তো গিফট এনেছে, দাদুর জন্মদিন বলে কথা। এতে আজই পাওয়া 100 কোটি টাকাটা রয়েছে, পনের টাকা হিসেবে। এটাই আপনার গিফট। চুপ কর, অপদার্থ কোথাকার! তোকে যে আমি এখানে ঢুকতে দিয়েছি, তোর বাপের সৌভাগ্য। দাদু, এসব তুমি কি বলছো? ওর সাথে আমার বিয়ের সম্বন্ধটা তো তুমিই ঠিক করেছিলে। এ কি, আমার মুখের ওপর কথা? দাদু রাগ করো না, ও যখন লোকটাকে নিয়ে এসেছে তখন আমরা একবার দেখি যে এই অপদার্থটা কি গিফট এনেছে। তোমার পছন্দ না হলে ওকে তাড়িয়ে দিও। ও আমায় গিফট দেবে? এত সাহস আছে ওর? সাহস পাবো না কেন? আজকে যদি আপনার এই গিফটটা পছন্দ না হয়, তাহলে এই বিয়ের আশা আমি নিজেই ত্যাগ করব। তুমি এসব বাহ, এইটা ভালো কথা বলেছিস। আরে সাবাস, আসলটা কিনতে পারোনি বলে একটা ডুপ্লিকেট জিনিস এনে সবাইকে বোকা বানাচ্ছ। এই রে, কি লজ্জাটাই না দিল। বুড়ো দাদুর হাতে যে ব্যাংকটা আছে, ওটা নাকি রাজ পরিবারের দেওয়া। ও তো শুধু তখন থেকে ডায়লগই দিয়ে যাচ্ছে, ও আবার এই পরিবারের মেয়েকে বিয়ে করছে। বিয়ে আক্কেলে একদম। তুই এত বড় অপদার্থ, কুকুরের ল্যাজ কখনো সোজা হয় না। তুই এইরকম করলি, তোর লজ্জা করে না? আমাদের কথাটা একবারও ভাবলি না? তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে যে তুমি আসল জিনিসটা আনবে। এটাই কিন্তু আসল জিনিস, যদি চান যাচাই করুন। এটা তো আমাদের জেনারেল আমাকে নিজে হাতে করে দিয়েছে, আর তোমার মনে হচ্ছে এটা নকল? তুমি কি আমাদেরকে বোকা ভেবেছো? দেখ, আমি একটা বড় লোক ছেলেকে বিয়ে করেছি, তোর হয়তো আমার মতো ভাগ্য নয়। এই ভিকিরিটাকে এখানে এনে নিজেকে ছোট করলি। আচ্ছা বোন, এই ভিকিরিটা মিস্টার জেনারেলকে চেনে নাকি? হ্যাঁ, উনি হলেন আমারই লোক। আমি কি এটা ঠিক শুনলাম নাকি? জেনারেল তোমার লোক? তাহলে তুমি পা ভেঙে দাও। এটা তুমি করো না দাদু, কিছু একটা করো তুমি। আজ তোমার জন্মদিন, অকারণে ঝামেলা বাড়িও না তুমি। তোমার পায়ে পড়ি, ওর কোনো ক্ষতি করো না। রং দেখে তো মনে হচ্ছে এই দুটোর মধ্যে একটা নিশ্চয়ই নকল। সেই নকল জিনিসটা কোনটা হতে পারে? যাকে আসল হোক বা নকল, গিফট তো পেলাম। ঠিক আছে, আমি এটা গ্রহণ করলাম। সবাইকে ধন্যবাদ। আশা করছি তোমরা সবাই শান্তিতে থাকবে। আমার তো সময় হয়ে এলো। দাদু, এ কি, নিয়ে নিচ্ছ কেন? সবাই যখন বলছে যে এটা নকল, তখন তাহলে এটা ফেলেই দিই। আশা করছি আপনার খারাপ লাগবে না। আরে, ভালো জিনিসটা এভাবে নষ্ট করলে? অপদার্থ কোথাকার! তুমি কি চাও তোমাকে তাড়িয়ে দিই? বাবা, এটা তুমি কি করলে? নকল তো অন্যটা ছিল। তুই বেশি বুঝিস। এখান থেকে বেরো, তোকে এক মুহূর্ত দেখতে চাই না। শোনো ভাই, এটাই ভালো হবে যে তুমি বরং এখান থেকে চলে যাও, কারণ একটু পরেই আমি যাদেরকে নিমন্ত্রণ করেছি সেই সমস্ত ধনী ব্যক্তিরা এখানে চলে আসবে। তুমি আবার এমন কিছু করো না যাতে ওরা অপমানিত বোধ করে, তখন আবার তোমাকে আমরা ছাড়বো না। তুমি আবার গণ্যমান্য লোক, এই পরিবারের দেখছি অত্যন্ত খারাপ অবস্থা। আচ্ছা, আমার ক্ষমতা থাকলে তোমাদের মতো গণ্যমান্য লোকেদের আমার ছায়াও মারাতে দিতাম না। তাই নাকি? আচ্ছা, এত বড় বড় কথা বলতে তোমার জিভে আটকাচ্ছে না? কোথায় দাঁড়িয়ে আছো ভুলে গেছো? তুমি কি তোমার মতো কয়েকজন ভিখারি সম্প্রদায়ের কাউকে এখানে ডেকে এনেছো নাকি?
এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এলাম। আরে তুমি এই শহরের সব থেকে ধনী ব্যক্তিকে নিমন্ত্রণ করেছো? আমি তো এমনিই বলেছিলাম আর সবাই এসে গেছে দেখো। তার মানে আমাকে যে সারপ্রাইজের কথা বলেছিল সেটা আসলে এটা। আরে বাবা, তুমি আমাদের যোগ্য জামাইয়ের মতো কাজ করেছো। ধন্যবাদ দাদু। সত্যি কি তুমি ওদের ডেকেছো? এই লোকগুলোকে তুমিই ডেকেছো বুঝি? এই যে তুমি জানো না যে আমার বরের ক্ষমতা কতটা? এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি আজকে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছে। ওটা দাও আমাকে। আপনি আজকে এসেছেন তাতে আমরা সত্যিই ধন্য হয়ে গেলাম। যদিও আপনি চেনেন, তাও পরিচয় করিয়ে দিই। এরা দুজন হলো আমার বড় নাতনি আর তার হবু বর। আমাকে ক্ষমা করবেন, কার কথা বলছেন? এই যে যিনি আপনার পাশে দাঁড়িয়ে আছেন। কে ইনি? ওনাকে তো চিনি না আমি। আমি তো শুধু এসেছি ওনার বিনীত আমন্ত্রণে। তো স্যার, আমার এই উপহারে আপনি খুশি তো? হ্যাঁ, ঠিক আছে। ধন্যবাদ, ধন্যবাদ। সত্যি করে বলো তো, উনি যা যা বলছেন সব সত্যি? হ্যাঁ, এদের আমি ডেকেছি। জামাই বাবাজি, এসব কি হচ্ছে? আরে আমি তো অ্যাকচুয়ালি ওই সত্যি বলুন, আপনি শহরের সবচেয়ে ধনী ব্যক্তি? বেয়াদব, আমাকে এই প্রশ্ন করার ধৃষ্টতা কি করে হলো? নাটকটা বেশ ভালোই করেছিলেন। সবাই শুনুন, ইনি নকল ব্যক্তি। কি? উনি নকল? নাটকটা বেশ ভালোই করেছিলেন। সবাই শুনুন, ইনি নকল ব্যক্তি। কি? উনি নকল? যা, রাজপরিবারের মাথা তো এখন নেই, তাহলে কে বলবে কোনটা আসল কোনটা আরে নকল? আমি তো বলেছিলাম এই ভিখারিটা একজন ধনী ব্যক্তিকে কি করে ডাকবে। আপনাদের মুখে যা আসে তাই বলছেন দেখছি। থাক, আর নাটক করতে হবে না। এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি সবসময় রানীর দেওয়া একটা টুপি পরেন, কিন্তু আজ দেখছি এই ধনী ব্যক্তিটি সেটা পরেননি। আপনার টুপি কোথায়? আপনার সাথে দেখা করব বলে চুল কেটেছি তো, তাই টুপিটা পরিনি। কি লোক করেছে, এরা তো দেখছি একজনের থেকে আর একজন বেশি অপদার্থ। আরে তুমি নিজেই তো একটা গেঁয়ো ভূত। প্ল্যানটা তো বেশ ভালোই করেছিলে, আবার লোক দেখানোর জন্য এই লোকগুলোকে ভাড়া করে নিয়ে এসছো। বোন, কোনো ইয়াং হ্যান্ডসাম ছেলেকে পছন্দ করতে পারতিস। এরকম একটা অপদার্থকে এনে তোরা দাদুকে অপমান করলি তো। তোর এত বড় সাহস, তুই আমার সাথে খেলছিস? ছোট লোক, তুই আমাকে ঠকাবি? কে আছিস? এই দুটো বেহায়াকে নিয়ে যা এখান থেকে। দাদু, তোরা দুজনও দূর হয় এখান থেকে। দাঁড়িয়েছিস কেন? আজ আপনি আমাদের যেতে বলছেন ঠিকই, কিন্তু একটু পরে যদি আমাদের আবার ফিরতে বলেন তাহলে সেটা ভেবে দেখতে হবে। চলো আমরা যাই। দূর হয়ে যাও, তোমাকে আবার কে ডাকবে এখানে?